fill in the blanks with correct articles and preposition। এই টপিকটা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ সেই পরীক্ষার জন্য তো মারাত্মক ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করছি 188 দ্য বেঙ্গল আম্পায়ার্স অ্যাসোসিয়েশন হ্যান্ডেড ওভার প্রদান করেছে ড্যাশ সিলভার সোড। এ সিলভার সোড, একটা সিলভার সোড মানে রূপোর তরবারি প্রদান করেছে কাকে? টু সৌরভ গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলিকে। কোথায়? অ্যাট হিজ রেসিডেন্স ইন ক্যালকাটা, কলকাতার একটি রেসিডেন্সে, কলকাতায় তার রেসিডেন্সে অন সানডে। দেখো ফটফট করে বসিয়ে দিলাম। এবার তোমরা বলে দাদা তুই ফটফট করে বসে দিচ্ছ, একটা বোঝাও আমাদেরকে অন্তত। কেন এ বসলো? সোড মানে তরবারি, এটা প্রথমবার উল্লেখ হচ্ছে তাই এ বসে গেল। কাকে দিচ্ছি? সৌরভ গাঙ্গুলিকে দিচ্ছি। হ্যান্ডেড ওভার টু সামওয়ানকে দিচ্ছি। কোথায় দিচ্ছি? নির্দিষ্ট অবস্থান, তার রেসিডেন্সে দিচ্ছি। রেসিডেন্সটা কোথায় অবস্থিত? কলকাতা শহরে, বড় শহরে অবস্থিত। কবে দিচ্ছি? রবিবার, একটা বার, তাই অন বসে গেল। অ্যাপার্ট, অ্যাপার্ট যখনই বসবে না তারপরে ফ্রম বসবে। অ্যাপার্ট ফ্রম দ্য সোড। আর দেখো দ্য সোডটা আবার রিপিট হলো, মানে চেনা জিনিস, মানে নির্দিষ্ট হয়ে গেল, তাই দা বসে গেল। আর অ্যাপার্টের পর সবসময় ফ্রম বসে। অ্যাপার্ট ফ্রম দ্য সোড, ওই সোড ছাড়াও দ্য অ্যাসোসিয়েশন প্রেজেন্টেড হিম, ওই সংস্থাটা তাকে প্রদান করেছিল আর সল, একটা শাল দিয়েছিল, অ্যান্ড হ্যাট, একটা টুপি দিয়েছিল, কিপিং ইন মাইন্ড হিজ নিকনেম মহারাজা, এবং তার যে ছদ্মনাম মহারাজা, সেই মহারাজা নামটার কথা মাথায় রেখে সৌরভ ওয়াজ গিভেন, সৌরভকে দেওয়া হয়েছিল ড্যাশ কস্টিউম অফ এ কিং, একটা রাজার কস্টিউম দেওয়া হয়েছিল। এই কস্টিউমটা নির্দিষ্ট, তাই দা বসে গেল। মানে কস্টিউমটা নির্দিষ্ট, রাজার কস্টিউম একটা বিখ্যাত নির্দিষ্ট, তাই দা বসলো।